নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে পিজি ইতিহাস দ্বিতীয় পত্র এর সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম পত্র ভিডিও আগেই দিয়েছি, এবার দ্বিতীয় পত্রে টোটাল 24টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে 18টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, স্টার চিহ্নিত প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। সবাই লিখে রাখুন, যে সকল স্টুডেন্ট আমার কাছ থেকে নোট নিয়েছেন তারা সূচিপত্রতে শুধু স্টার চিহ্ন এবং দাগ নাম্বারগুলো লিখে রাখুন। চলুন আলোচনা করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এটি 18 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, আসবেই। দ্বিতীয় প্রশ্ন, সত্যবিলোপ নীতি বলতে কী বোঝো? এই নীতি প্রবর্তনের ফলাফল আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করো। 18 অথবা 12 নম্বরে আসতে পারে, ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো, অথবা প্রকৃতি লিখতে বলতে পারে, সেক্ষেত্রে 18 নম্বরে আসবেই। 5 নম্বর প্রশ্ন, ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক আলোচনা করো। 18 অথবা 12 নম্বরের ক্ষেত্রে আসবেই। 6 নম্বর প্রশ্ন, ইংরেজ শক্তির সঙ্গে রঞ্জিত সিংয়ের সম্পর্ক বর্ণনা করো। 12 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, আসবেই। 7 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে যা জানো তা নিজের ভাষায় আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, এটি ইম্পর্টেন্ট। 8 নম্বর দাগের প্রশ্ন, দেওয়ানি কথার অর্থ কী? দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট, আসবেই। 9 দাগের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে লেখো। 12 নম্বরের প্রশ্ন আসতে পারে। 10 নম্বরের প্রশ্ন, সমাজ সংস্কারক রূপে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। যেহেতু গত বছর রাজা রামমোহন রায় দিয়েছে, এবছর বিদ্যাসাগরটা আসবেই। 11 দাগের প্রশ্ন, ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো তা আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লেখো। বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো। 12 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার আলোচনা করো। 12 অথবা 7 নম্বরে আসতে পারে। 14 দাগের প্রশ্ন, পাবনার কৃষক বিদ্রোহ 1873 খ্রিস্টাব্দ সম্পর্কে লেখো। আসবেই, 7 নম্বরের প্রশ্ন, টিকা। 15 দাগের প্রশ্ন, 19 শতকের সংস্কারের ক্ষেত্রে প্রার্থনা সমাজের অবদান লেখো এবং আর্য সমাজের ভূমিকা লেখো। এই দুটো প্রশ্ন একসাথেও 12 নম্বরে আসতে পারে, অথবা দুটো আলাদা আলাদাভাবে যে কোনো একটা 7 নম্বরে আসবেই। 17 দাগের প্রশ্ন, টিকা লেখো থিওসফিক্যাল সোসাইটি। 18 দাগের প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের অবদান কী ছিল? 7 নম্বরের প্রশ্ন, আসবেই। 19 দাগের প্রশ্ন, বক্সারের যুদ্ধের কারণগুলি লেখো। যেহেতু গত বছর ইঙ্গ ফরাসি যুদ্ধের কারণটা এসেছে, সেহেতু শর্ট কোশ্চেন এটার আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। 20 নম্বরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, খুব ইম্পর্টেন্ট। 21 দাগের প্রশ্ন, মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে যা জানো লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। 22 দাগের প্রশ্ন, সংস্কারক হিসাবে সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো। এখানে একটা বানানটা ভুল হয়েছে, ঠিক করে নেবেন। 23 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ কিভাবে যুব সমাজকে প্রভাবিত করেছিলেন তা লেখো। এই প্রশ্নটা 12 নম্বর অথবা 7 নম্বরে আসবেই, সবাই ভালো করে পড়ে যাবেন। 24 দাগের এবং শেষ প্রশ্ন, সম্পদ নিষ্কাশন কাকে বলে? এই নিয়ে ঐতিহাসিক বিতর্ক বিশ্লেষণ করো। এটি 12 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার উত্তর আমি যারা নোট নিয়েছেন তাদের আমি দেইনি, সেক্ষেত্রে আমি আগামীকাল এই প্রশ্নটার উত্তর আমি পিডিএফ আকারে পেইড গ্রুপে দিয়ে দেব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কারো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই। ধন্যবাদ।